পিনটাক্স এবং পাইপিং দিয়ে আমরা একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন তৈরি করব। এতে করে স্লিভের লেন্থটাও অনেকখানি ইনক্রিজ হবে। 11 ইঞ্চি আমার এই স্লিভটার ওয়েটটা, আর এখানে এই লেন্থটা রয়েছে মাত্র 8.5 ইঞ্চি, যেটা আরও অনেকখানি বাড়বে। 3.5 ইঞ্চিতে আমরা ড্রপ নিয়েছি, 0.75 ইঞ্চ আমরা এখানে স্লিভের এখানে ফ্রন্টের ডেপটা কাট করেছি। এবারে দেখুন আমরা স্লিভের বটম নিয়েছি 7 ইঞ্চি। এবার এই যেখানে বটমটা নিয়েছি তার উপর থেকে 1.75 ইঞ্চে আমরা এখানে মার্ক করব, যে দিকটা আমাদের স্টিচিং করতে হয়। তো এই দিকে মার্ক করে নেবার পরে আমরা এখানে একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্ল্যান্ট ওয়েতে একটা রাউন্ড করে এরকম শেপ দিচ্ছি, যেরকম সেরকমভাবে একটা শেপ দিয়ে কাট করে নেব। এতে করে একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইনের শেপ ক্রিয়েট হয়ে যাবে। আমরা কিন্তু স্লিভের লেন্থটা কিন্তু এখানে কমাচ্ছি না, সাইড থেকে একটুখানি অংশ কাট করছি, মিডিলের দুটো কাট করতে ভুলবো না। এবারে দেখুন আমরা এখানে এই একটা পোর্শনকে স্লিভের নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমরা এখানে আর একটা ফ্যাব্রিক। এই ফ্যাব্রিকটা এরকম দুটো স্লিভের জন্য আলাদা আলাদাভাবে নিতে হবে। তবে এই একটা স্লিভের জন্য আমরা এখানে 7 ইঞ্চি স্লিভ আর 12 ইঞ্চি মোট স্লিভের লেন্থ নেব, আর এটা 5 ইঞ্চি, আর এরকমই দুটো ফ্যাব্রিক নেব। 5 ইঞ্চি স্লিভের আমার এখানে এই ফ্যাব্রিকটার ওয়েটটা রয়েছে, তাতে আমাদের 5 ইঞ্চি লেন্থটা বেড়ে যাবে। আর যেটা আমাদের এই চওড়াটা যতখানি আমাদের এই বটমটা, সেই অনুযায়ী কিন্তু এটা নিতে হবে। আরও আমার 7 ইঞ্চি, তার সাথে 12 ইঞ্চি নিলাম আমি, মোট 5 ইঞ্চি এক্সট্রা। এবার কিছু এখানে আমরা দেখুন এই অংশটাতে একটা পিনটাক্স তৈরি করছি। এই যে আরে করে করে আমরা প্রথমে একদম মিডিলে একটা পিনটাক্স করব, আর এবার দেখুন আমরা ঠিক 1 ইঞ্চি গ্যাপ করে করে একবার এদিকে একবার ওদিকে এইভাবে দুটো করে পিনটাক্স তৈরি করব। এই পিনটাক্সের লাইনগুলো একদম সরু হওয়া দরকার, খুব বেশি চওড়া কিন্তু করবেন না। এই ডিজাইনটাতে আমরা এরকম সরু সরু পিনটাক্স ক্রিয়েট করছি। একবার এই দিকে করছি, আর একবার এই মিডিলের অন্য পাশে। তাহলে মিডিলে একটা পিনটাক্স ডিজাইন ক্রিয়েট করব, আর তারপর দুপাশে একটা একটা করে এইরকমভাবে পিনটাক্সের লাইনটা ক্রমাগত বাড়াতে থাকবো। আর খেয়াল রাখতে হবে যেন প্রথম থেকে শেষ পর্যন্ত যেন 1 ইঞ্চি করে এই গ্যাপটা থাকে। আপনি যদি বিগিনার্স হন তাহলে এই রকম 1 ইঞ্চি গ্যাপে স্কেল দিয়ে আপনি মার্ক করে নিন। আমার প্রায় সবটাই হয়ে এসছে, আর দুটো পিনটাক্স দুদিকে করলেই আমার পিনটাক্সের লাইন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে যতখানি আমাদের বটমটা, সেই স্লিভের বটম পর্যন্ত পুরো লেন্থটাতেই আমরা এই পিনটাক্সটা কভার করব। তার জন্য আমরা 5 ইঞ্চি মতন এক্সট্রা ফ্যাব্রিক নিয়েছি। তো এবার একবার মেপে দেখা যাক যে আমাদের পুরো 7 ইঞ্চি আসছে কিনা। পুরো 7 ইঞ্চি এখানে চলে এসছে, তারপরেও দেখুন একটু অংশ এক্সট্রা হয়েছে। সেই এক্সট্রা অংশটা আমি এখানে কাট করে দেব। এই অংশটা এক্সট্রা, তাই এই অংশটা কাট করে দিলাম। এবারে আমরা একটা 1 ইঞ্চির ফ্যাব্রিক নিয়েছি। এই ফ্যাব্রিকটা লাল রঙের। এই ফ্যাব্রিকটাকে আমি এরকম ফোল্ড করছি, সোজা দিকটা আমার এই ভেতর দিকে থাকছে, আর কিছুটা অংশ যতটা পাইপিং আপনি করতে চাইছেন, যতটা মোটা বা যতটা সরু, আমি একটু মোটা দিকে রাখছি। তো এইরকমভাবে আমি যেখানে দাগ দিলাম সেই বরাবর আমি ভেতর দিক দিয়ে এইভাবে এটাকে রেখে, এটাকে পাইপিংটাকে ভেতরে রেখে এইভাবে পিনটাক্সের ওপর দিয়ে স্টিচ করতে থাকবো। একদম কিনারা বরাবর রেখে স্টিচ করব। এক্সট্রা অংশ কাট করে দেবো যদি এক্সট্রা থাকে। তো এইভাবে আমরা স্টিচ করলাম। এবারে ওই যে আরেকটা আমরা 5 ইঞ্চির চওড়া ফ্যাব্রিক নিয়েছিলাম, সেই ফ্যাব্রিকটাকে এর তলায় রাখবো। তো এখানে দেখুন দুটো সোজা দিক যেন আমাদের মুখোমুখি থাকে এভাবে রাখবো, আর রেখে এই যে লাইনটা পিনটাক্স তৈরি করার সময় তৈরি হলো, এই পিনটাক্সের লাইনটা এই পাইপিংটা লাগানোর সময় তৈরি করলাম, সেই লাইন বরাবরই কিন্তু স্টিচ করব। আলাদা করে কোনো লাইন তৈরি করব না। এতে করে আমাদের এই পাইপিংটা একদম ইনভিজিবলভাবে স্টিচ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এখানে এক্সট্রা অংশ কাট করে নিলাম, আর এবার এটাকে টার্ন করে আপনি একটু আয়রন করতে পারেন, আর আমি এখানে ডাইরেক্ট স্টিচ করে নিচ্ছি। তো দেখুন এতে করে আমাদের পাইপিংয়ের যে ভেতরের অংশটা ভেতরে ইন হয়ে গেল, আর উপর দিকে এই পাইপিংটা বেরিয়ে এলো। আমি এখানে এইরকম একটু চওড়া দেখে পাইপিং রেখেছি, যাতে করে এটা লেসের কাজ করে, দেখতে ভালো সুন্দর লাগবে। আর এখানে উইদাউট কট পাইপিং তৈরি করলাম। এবারে আমরা এখানে যে আদার সাইডটা, সেটাকে একটা রাফ স্টিচ করে দেব, তাতে করে আমাদের পরবর্তী প্রসেসিংটা করতে আমাদের সুবিধা হবে। তাই খেয়াল রাখবেন পিনটাক্সের মুখগুলো যেন একই দিকে থাকে। এবার আমরা স্লিভের বটমটা নিয়েছি, যেখানটা আমরা কাট করেছিলাম সেই কাটিং অংশ থেকে একটা লেস নিয়েছি, এটা দিয়ে আমি নেকে ডিজাইন করেছি। তো এই দেখুন এই নেকটা,
তো এই লেসটাকে আমরা এখানে এইরকম উল্টো দিক করে রাখবো আর রেখে এইভাবে স্টিচ করব। একটুখানি 1/2 ইঞ্চি ভেতর দিকে রেখে এইভাবে স্টিচ করব। এমন লেস নেবেন যেটা রাউন্ডে সুন্দরভাবে ঘুরে যায়, খুব বেশি চওড়া লেস নেবেন না। এবারে দেখুন আমরা এখানটাতে এই যে ফোল্ড করে নেব এই পিনটাক্সের পোর্শনটা আর মিডিলটাতে মার্ক করব। এই মিডিলের সাথে আমরা আমাদের স্লিভের যে মিডিলটা সেই মিডিলটাকে ম্যাচ করব। করে এখানে আমরা পিন দিয়ে আটকে নেব। এই অংশটাকে এইভাবে ফোল্ড করব আর এই রকমভাবে পিন দিয়ে আটকে দেব। এই দেখুন দুটো পোর্শনকে পিন দিয়ে আটকে দিলাম। এবার আস্তে আস্তে আমরা একদম স্লিভের যে সামনের অংশটা সেই অংশটাতে চলে যাব। এইবার আমরা এখানে এই অংশটাকে ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি আর এখানে স্টিচ করে দেব। একদম প্রথমে লেসের এই অংশটা বরাবর স্টিচ করব, কিনারা বরাবর। তারপর আমরা এখানে এই স্লিভের পাশ দিয়ে আরেকটা স্টিচ দেব। তাহলে আমাদের এই স্লিভের ডিজাইনটা অনেক শক্তপোক্ত হবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। এটা শুধু স্লিভ ডিজাইনে না, আপনি প্লাজো প্যান্টের বটমে তৈরি করতে পারেন, কুর্তির ঘেরাতে তৈরি করতে পারেন, যাতে করে কুর্তির লেন্থ অনেকখানি ইনক্রিজ হবে। অনেক সময়তেই আমাদের কুর্তির ফ্যাব্রিক কম পড়ে যায়, সেই ক্ষেত্রে এইভাবে ডিজাইন করে এটা বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমাদের স্লিভ ডিজাইনটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না প্লিজ। দেখুন এখানে 12 ইঞ্চি আমাদের স্লিভ তৈরি হয়ে গেল। এই আইডিয়াটা আপনার কেমন লাগলো? যদি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এটা পরার পর অনেকখানি সুন্দর দেখতে লাগবে। দেখুন কত প্রিটি দেখতে লাগছে, আর এর নেক ডিজাইনটাও দেখতে ভুলবেন।